আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে আবারও একটা আমের রেসিপি নিয়ে চলে আসলাম। আম শেষ হওয়ার আগে এই আমের আচার রেসিপিটা তৈরি করে নিন। খুব সহজে অল্প উপকরণে, ঘরোয়া উপকরণে আমি এই আচারটা তৈরি করেছি। আর খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন দারুণ মজাদার এই আচার। রৌদ্রে দেওয়ার ঝামেলা ছাড়া, তেল ছাড়া। তো আমি এখানে কয়েকটা আম নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের বাবার বাসার গাছের আম। তো আমগুলো অবশ্যই একটু পরিপক্ক হতে হবে, তাহলে এই আচারটা খুব ভালো হবে। আমি এটা পরিষ্কার করে পানি শুকিয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। তো মাঝ বরাবর আমি এখন কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই একটু আমটা ভালো নির্বাচন করার চেষ্টা করবেন, যাতে একটু আঁটি ধরেছে এরকম আমটাই এই রেসিপিটার জন্য পারফেক্ট। তো আমি এখন মাঝ বরাবর কেটে বিচিটা বাদ দিয়ে দিয়েছি। এখন আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। দেখুন পরিমাণ মতো, না বেশি মোটা না বেশি পাতলা, এই স্লাইসগুলো এইভাবে আস্তে আস্তে কেটে নিচ্ছি। এখানে প্রায় আমি 1 কেজির মতো কাছাকাছি আম নিয়েছি। এই আমগুলো বেশি টক নয়, মানে কাঁচমিঠা আম যেটাকে বলে সেটা নিয়েছি। এই আমের আচার খুব অসাধারণ তৈরি হয়, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। তো আমি বাকি আমগুলো কেটে নিয়েছি। দেখুন ভিতর থেকে লাল লাল হয়ে গিয়েছে অনেকটা। যেহেতু আমাদের গাছের আম একদম ফ্রেশ, অনেকটা পাকা মনে হচ্ছে, কিন্তু আসলে পাকা নয়, রং ধরেছে মাত্র। এখন আর কিছু করার নেই, কেটে ফেলেছি যেহেতু আচার করে নেব। তো এভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। এখন একটা বলে সামান্য লবণ অ্যাড করছি, স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তো 1 চা চামচের মতো লবণ অ্যাড করার পর এখানে 1 কাপের মতো আমি চিনি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ চিনি তেমন বেশি মিষ্টি হবে না, তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার, সাদা সিরকা যেটাকে বলে। তো এখন একটু করে করে নেড়ে দিতে হবে। উপর নিচ করে খুব সুন্দর করে চিনি আর সিরকাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না। দেখুন একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। চিনিটা, লবণ আর হচ্ছে সিরকাটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 40 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো 40 মিনিট পরেই তো ফিরে আসলাম। দেখুন অনেকটা পানি উঠে গেছে আম থেকে, আর এই পর্যায়ে আমটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি আরেকবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ এখনো অনেকটা চিনি গলা বাকি ছিল। তো আমি একটু নেড়ে নিচ্ছিলাম, উপর নিচ করে নিচ্ছিলাম। তো এ পর্যায়ে এখন চলে যাচ্ছি চুলায়। একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই আমটা আমি ঢেলে দিলাম। তো আমটা চুলা জ্বালিয়ে দেওয়ার পর একটু হালকা হাতে নেড়ে দিতে হবে। এ পর্যায়ে আমটা কিন্তু অনেকটা সফট, তো হালকা হালকা করেই নেড়ে দিতে হবে। অতিরিক্ত জোরে জোরে নাড়লে কিন্তু আমটা ভেঙে যাবে। তো দেখুন অনেকটা পানি চলে এসেছে, আর হচ্ছে চুলা অনেকটা মিডিয়াম হিটেই রেখেছি আমি। এখন চুলাটা কমিয়ে দিব আমি, আস্তে আস্তে হয়ে যাবে। তো বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে নিয়েছি হালকা হাতে। তো এই পর্যায়ে অ্যাড করছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো। এটা জাস্ট ঝালের জন্য না, কালারটার জন্য। আমের কালারটা যাতে খুব সুন্দর আসে আচারের, সেজন্য আমি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়োটা অ্যাড করেছি। এখন এটাকে আমি মিলিয়ে নেব। আস্তে আস্তে করে মিলাতে হবে, কারণ আমটা এখন অনেকটাই নরম। তো দেখুন আমি হালকা করে কিন্তু নেড়ে দিচ্ছি, কোনো জোর জবরদস্তিতে কিন্তু এটা হবে না, আস্তে আস্তে করতে হবে। এই পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে কালারটা অনেক সুন্দর চলে এসেছে। তো এখন আমি একটা মশলা তৈরি করব। দিয়ে দিচ্ছি খালি খোলায় দুটো মরিচ। এই মরিচ দুটো আমার সাত বাগানের মরিচ। তো অসম্ভব রকমের ঝাল এই দুটোতেই হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে মুচমুচে করে নিলাম ভেজে। এই পর্যায়ে আরও কিছু মশলা অ্যাড করছি। একটা তেজপাতা নিয়েছি, 2 টুকরো দারচিনি আর একটা এলাচ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি জিরে, 1 চা চামচের কম মানে হাফ চা চামচ কালো জিরে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা সরিষা। আর এখানে গোটা ধনিয়া থাকলে হাফ চা চামচ অ্যাড করে দিবেন। আর হচ্ছে হাফ চা চামচ মৌরি। এটা আমার ছিল না, শেষ হয়ে গেছে, তাই অ্যাড করতে পারিনি। আমার কাছে গুঁড়ো করা ধনিয়া আছে, সেটা অ্যাড করব। তো কিছুটা সময় নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিয়েছি। এখন এটা তৈরি করে নেব। তো এই পর্যায়ে দেখুন আমটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। একটু উল্টে পাল্টে হালকা হাতে নেড়ে দিতে হবে। আর এই সময় আমটা অনেকটাই নরম।
পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন একটু হাই হিটেই রেখে আমি আচারটা জাল করে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনারা চান নামিয়ে নিতে পারেন, কিন্তু আরেকটু শুকিয়ে নিলে কিন্তু রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। তো আমি ওইটা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখন হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। মশলাটার থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছে। এই বার্মিজ আচারটা কিন্তু এই মশলায় তৈরি করে থাকে। অবশ্যই এই মশলাগুলি ইনগ্রিডিয়েন্টসগুলি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা অসাধারণ লাগবে। তো সেখান থেকে আমি কিছুটা মশলা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এখন আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। আর গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে দেখুন। মশলাটা অ্যাড করার পর আর কিছুটা সময় আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তারপর অটোমেটিকলি এটা আঠালো হয়ে যাবে ঠান্ডা হলে। এখন যতটা একটু পানি পানি মনে হচ্ছে অতটা থাকবে না। আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে এটা পারফেক্ট লেগেছিল। দেখুন আমার আচারটা অলরেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অলরেডি আমি ভয়েস দিতে দিতে আমার মুখে পানি চলে এসেছে। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা দেখছে আমার ভিডিওটাকে এ পর্যন্ত চলে এসেছে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে, ছোট্ট একটা কমেন্ট রাখবে, কি ভালো লেগেছে না লেগেছে সেটাও জানাবে। তো ফাইনাল লুক আমার বার্মিজ আচারটা তৈরি হয়ে গেছে। এই আচারটা খেতে অসাধারণ লাগে। রোদ্রের মধ্যে, গরমের মধ্যে যখন টক খেতে ইচ্ছে করে এই আচারটা কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই বানিয়ে বাসায় জানাবে আমাকে কমেন্টে এই বার্মিজ আচারটা কেমন লেগেছে। তো অবশ্যই নতুন যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।